মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। এ ব্যাপারে আমার সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছ থেকে জানতে চাই। সবুজ, শুনানিতে কি বললেন আপিল বিভাগ? ইসরাত, মূলত এই মামলাটি হয়েছিল 2023 সালের 30 মে। মানি লন্ডারিং আইনে দুদক মামলাটি করেছিল এবং এই মামলাটি হওয়ার পরে নিম্ন আদালতে পরের বছরেই 12 মে মূলত অভিযোগ গঠন করা হয় এবং এই অভিযোগ গঠনের বিরুদ্ধেই মূলত ডক্টর ইউনূস সহ 7 জন হাইকোর্টে মূলত আপিল করেছিলেন এই অভিযোগ গঠনের বিরুদ্ধে এবং হাইকোর্টও সেটি খারিজ করে দেন। পরে ওই বছরই মূলত সেটি আপিল বিভাগে আপিল করেন ডক্টর ইউনূস সহ ওই 7 জন এবং সেটির আজকে মূলত যেই অভিযোগ গঠন হয়েছিল সেই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে যেই আপিলটি, সেটির মূলত আজকে রায়ের দিন নির্ধারিত ছিল এবং আপিল বিভাগ এই মামলাটিকে বাতিল করে দিয়েছেন, অর্থাৎ অভিযোগ গঠন অবৈধ ঘোষণা করেছেন। পাশাপাশি মামলার পুরো কার্যক্রমটি আসলে বাতিল করে দিয়েছিলেন। মূলত এর পাশাপাশি এই মামলাটি ডক্টর ইউনূস বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পরপরই মূলত তড়িঘড়ি করে এই মামলাটি দুদকের পক্ষ থেকে তুলে নেওয়া হয়েছিল এবং মূলত এর আগে যখন শুনানি হয়, আপিলের শুনানি হয়, তখন মূলত ডক্টর ইউনূসের যারা আইনজীবী ছিলেন তারা দাবি করেছিলেন, তারা বলেছিলেন যে ডক্টর ইউনূসকে মানহানি করার জন্য, তাকে একটি ইমেজ সংকটে ফেলার জন্য তিনি যখন প্রধান উপদেষ্টা হন তারপর মূলত মামলাটি তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই মামলাটি তুলে নেওয়া হয়েছিল দুদকের পক্ষ থেকে। কারণ সেই সময় মূলত আওয়ামী লীগ সরকারের যারা দোসর ছিল তারাও ওই জায়গাটিতে অর্থাৎ দুদকের বিভিন্ন পদে আসীন ছিলেন। তো তারা বলেছিলেন যে এটি আইনিভাবেই তারা এই মামলাটি যে অবৈধ, এটির যে কোনো ভিত্তি নেই সেটি প্রমাণ করতে চান এবং সেই হিসাবেই মূলত তারা আপিল করেছেন। আইনি প্রক্রিয়ায় আজকে মূলত এই মামলাটি বাতিল করা হলো এবং পুরো কার্যক্রমটি আর বৈধতা থাকলো না। ধন্যবাদ আপনাকে সবুজ।